সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, আমাকে বাবা বলেছিল সকালবেলা আমি যখন ঘুমিয়েছিলাম, বাবা বলছিল একটা সার নিয়ে আসতে। কী সার ভুলে গেছি আমি, 50 কেজির বস্তা নিয়ে আসতে বলছিল একটা। কী সার বলেছে সেটা ভুলে গেছে, বলছিল একবারে নিয়ে আসতে। নিয়ে আমি যাওয়ার কথা এখন, যে আমার তো মনে নাই। তা আগে যেতে হচ্ছে আজকে মানে দুপাক মারতে হবে জমিতে। এখন একবারে হয়ে যেত, যেটা মানে সার নিয়ে চলে যেতাম, দিয়ে ঘাস নিয়ে চলে আসতাম, সারটা ছিটি দিই। কিন্তু আমি কী সার ভুলে গেছি, তাই আবার যেতে হচ্ছে এখন। যেই জিজ্ঞাসা করবো বাবাকে যে কী সার বলেছে, তো চলো দেখি যাই বাবার কাছে। বাবা ঘাস কাটছে, বাবা কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেলে বোঝা নিয়ে চলে আসবো, আর বাবাকে জিজ্ঞাসা করে চলে আসবো। এই যে গেছে বাবা, চলো বাবাকে জিজ্ঞাসা করি যে কী সার রান্নার কথা বলছিল। কী সার বাবা, আমি তো ভুলে গেছি। দানা না গুঁড়ো, এটা তো ঘাস হয়নি, ঘাস নিয়ে চলে যেতাম। আমি ভুলে গেছিলাম যে ফসফেট আমার মনে আছে, দানা না গুঁড়ো এটা ভুলে গেছি। আমি জানি, তাহলে নিয়ে চলে আসতাম আমি একবারে। 2 বস্তা 2টা করে আনতে হবে, নাহলে আনা যাবে না কাজের মধ্যে। চলো পাট কেটে নেই 4টে দিয়ে 6টা দিয়ে বোঝা বেঁধে নিয়ে চলে যাবো আমি। গাইজ, এই বোঝাটা নিয়ে আমি চলে যাবো এখন, দিয়ে আবার সার নিয়ে আবার আসবো। ঘাস চলে এসছে, সাইকেলে পুরো ঘাসের বোঝাই যে কাদার ভিতরে নিয়ে আসতে একটু অসুবিধা হলো, মানে ভারী কম, তাও অতটা অসুবিধা হলো না। তো চলো দেখি এবার বাড়ি যাই, যে সারটা নিয়ে আসি। এই জায়গায় সার 50 কেজি সার 2 জায়গায় নিয়ে এসেছি। এই যে নাহলে একবারে নিয়ে যাওয়া অসুবিধা, তাই। আর এই যে এটুকু না পেয়ারা গাছ, বাড়ির সব গাছের জন্য। এই যে পেয়ারা গাছ, এসব গাছ, এই যে ফুল গাছ, এসবের জন্য এটুকু না। তো চলো দেখি এবার কাঠাটা নিয়ে যেতে হবে। এই জায়গায় ব্যাগের ভিতরে কাঠা নিয়ে নিয়েছি, চলো এবার যাই দিয়ে আসি, দিয়ে আস্তে আস্তে রান্না হয়ে যাবে। দিয়ে এসে খেয়ে নেবো। চাপড়ি টাপড়ি ভাজবে নাকি কি জানি, দেখি জিজ্ঞাসা করেছি। চলো, চাপড়ি আজকে করবি না কবে? এখনই? কি ময়দা দিই না খালি? ময়দা দিই দে, কতক্ষণ লাগবে? আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। কর, আমি ঘুরে আসি তাহলে। চলো গাইস, আকাশ আস্তে আস্তে হয়ে যাবে বললো, তো চলো আমি যাই ঘুরে আসি। পাটটা নিলাম, বস্তাটা বেঁধে নিয়ে যেতে হবে সেজন্যে। তো চলো যাই দেখি, যে দিয়ে আসি, ছিটে আসি সার। আমি আর বাবা 2জন। এই জায়গায় 2টো বস্তা নিয়ে এসেছি, বাবা একটা নিয়ে গেলো। এই যে বাবা মানে ওটাতে ছিল 23 কেজি, তার মধ্যে যে কটা বের করে রেখে বাবা নিয়ে গেলো। আর এই বস্তাটা আমাকে দিতে হবে, আমি এই সাইডে দেবো, বাবা ওই সাইড থেকে আসবে। তো আমি তো সার নিয়ে আসলাম 2 ক্যাপ। তার আগে একদম একবারে যেই ঘাস দেখি সার নিয়ে চলে এসেছি, গরম ধরে গেছে ভাই গায়ের ভিতরে ভীষণ। ওরে আমার খাওয়া দাওয়া হয়নি এখনও, টাইম অনেক হয়ে গেল, 11টা 18। তো হ্যাঁ, বহুত দেরি হয়ে গেছে গাইস, এখনও খাওয়া দাওয়া হয়নি। এই সেদি যাই, তারপরে একবারে হাত মুখ ধুয়ে একবারে খাবো। মানে খেয়ে দিয়ে কাজ করতে আসতে মানে মনে হয় ইচ্ছা করে না, সেজন্য একবারে কাজ সেরে যাই, তারপরে খাওয়া দাওয়া করে বসে থাকি। তো হ্যাঁ দেখি, বাবাকে চলে গেছে অলরেডি। এই যে বাবা শুরু করে দিল, আমাকে শুরু করতে হবে তাড়াতাড়ি, দিয়ে এই সাইডটা আমাকে কমপ্লিট করতে হবে। এই বস্তাটা সব সার আমাকে দিতে হবে। এটাতে আছে 27 কেজি টোটালে। আর বাবা মানে টোটালে 30 কেজি আছে, বাবা 20 কেজি মতো নিয়ে গেল। তো চলে দেখি ফটাফট সেরে ফেলে আমি। এই যে পুরো জমিতে সার দেওয়া কমপ্লিট। এই যে এবারে ঘাসগুলো নিয়ে বাড়ি চলে যেতে হবে। যেগুলো বাবা চলে গেল, বস্তা কাঠা সব নিয়ে যাচ্ছে, দেখা যাবে না, ওই পটলের জমিতে আছে, কলা বাগানের ওই পারে। এই যে দেখা যাবে, আমি দেখাচ্ছি। এই যে যাচ্ছে বাবা, কটা কলার পাতা কেটে নিয়ে চলে গেল। তো চলো আমি দেখি ঘাস কটা তুলে নিয়ে বাড়ি যাই। এখন টাইম কত? 11টা 53। তো 11টা 18 থেকে 11টা 53 মধ্যে আমার পুরো সার দেওয়া কমপ্লিট হলো এতক্ষণে। তো এবার ঘাসগুলো নিয়ে বাড়ি চলো, এগুলো অল্প একা একা তুলে নিয়ে চলে যাবো। তা চলো, এক বোঝা রেখে এসছি অলরেডি। আর এটা বোঝা বলা উচিত না, মানে দুটো এক জায়গায় দিলে বেঁধে নিয়ে চলে যাওয়া যায়। তো চলো ভাই, বিরাট গরম ভাই, আজকে ভীষণ গরম। চলো বাড়ি যাই, হাত পা ধুই, বসে থাকতে হবে। গাইস ফাইনালি বাড়ি এসে হাত মুখ ধোয়া কমপ্লিট। আর এই যে খাবারও রেডি, মাংসের তরকারি, এই যে পটলের চাপড়ি, এগুলো দারুণ টেস্ট হয়। এই যে একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু এরকমই হয়, মানে একটু কাঁচা থাকবে না হলে। তো একটা খেয়ে নিলাম গাইস, দারুণ টেস্ট এই পটলের চাপড়ি। হেবে আমি 4টে নিয়ে আসলাম, আর বাকিগুলো এবারে আছে। তো এখনকার খাবার তো এই যে এইগুলো। চলো খাওয়া দাওয়া করে নিই। আর বাইরে মেঘ হয়েছে ভীষণ, বৃষ্টি শুরু হয়ে যাবে মনে হয় কিছুক্ষণের মধ্যে। চলো খাওয়া দাওয়া সারি। মিষ্টি মিষ্টি হয় একটু একটু। চলো খাওয়া দাওয়া করিনি, সকাল থেকে আমি কিছু খাইনি এখন পর্যন্ত।
hours later. গাইস বৃষ্টি ফাইনালি বন্ধ হয়ে গেছে, মানে সারাদিন বৃষ্টি পড়ছিল, আবার চান্দান হয়ে গেছে। আর এই যে সার কটা, যে কটা আমি নিয়ে এসেছিলাম বাড়িতে গাছে দেওয়ার জন্য, বাড়ির সব গাছে এটা গাছে মেশাতে হবে। মিশিয়ে এই যে আম গাছ, তারপরে লঙ্কা, তারপরে ওইদিকে পেয়ারা, লিচু গাছ, তারপরে এই যে ফুল গাছটা, সব অনেক ফুল গাছ টুল গাছ আছে, সব গাছগুলোতে এখন সার কটা দিব। চলো এখানে বসে বসে মাখিয়ে নিই, কলে পাড়ে এটা বসে মাখিয়ে নিই ফার্স্টে এটাকে। দেখো সব রকম সার আছে, অনেক রকম, মানে যত রকম দোকানে থাকে খোলা ছিল যতটা বস্তা সব রকম সার আছে এটাতে। এগুলো টোটাল 20 টাকা সার। দেখো 900 কত গ্রাম আছে। মেশাতে হবে, মিশিয়ে দিয়ে দিতে হবে। দেখি মেশানো হোক, মেশানো তো হয়ে গেছে অলরেডি। এই যে চলে এবার সব গাছগুলো দিয়ে দেবো। এই সারটা দিব, তারপরে পেয়ারা গাছটা দেখাবো কতটা তেজ হবে। আজকে সার দেবো, 2 দিন 3 দিনের মধ্যে একদম বোঝা যাবে যে জোর পেয়েছে। চলো গাছ মেশানো সারা এবার যেই দিয়ে আসি। পেয়ারা গাছ, তারপরে লিচু গাছ, পেয়ারা গাছ, সব সার মানে সব ফুল গাছ। চলো, গাছের গায়ে পড়লে সমস্যা আছে, এই সাইড দিয়ে দিতে হবে। পাতার উপরে পড়লে ঝেড়ে দিতে হবে, নাহলে পাতা মরে যাবে, পুড়ে যাবে পাতা। চলো গাইস, এই পেয়ারা গাছে অনেকটা দিয়ে দিয়েছি, আর দেওয়া লাগবে না। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে দেখো, এই যে বৃষ্টি পড়তে, ঘাটে দেখলে বোঝা যাবে। চলো এখানে তো দেওয়া হলো, এবার বাকি গাছগুলাই দিই। এই যে বৃষ্টি তো জোরে পড়তে লেগে গেল, দেখি কতক্ষণে হয়। এই গাছটা তো পুরো কমপ্লিট, বৃষ্টি পড়ে ধুয়ে যাবে পাতাগুলো, নাহলে আমি জল নিয়ে আসতে হবে। এক মগ অল্প করে দিয়ে উপরে দিয়ে দিতে হবে গাছের উপরে, নাহলে গাছের পাতাগুলো সব পুড়ে যাবে। এই যে এখন এতগুলো আছে, বাকি ফুল গাছ টুল গাছগুলো দিই। চলো এটাতে উপরে জল নিয়ে আসবো, পরে এটা ধুই দিয়ে উপরে দিয়ে দেবো। এই গাছগুলো না দিলেও হবে, তাও দিয়ে দেবো। এই যে এই গাছগুলাই, এই গাছটাই দিতে হবে, এই গাছটার গোড়াটা পরিষ্কার করতে হবে। এই এটাতে দিলাম, এটাতে দিলাম, এটাতে এভাবে ছিটি দিতে হবে। তুলসী গাছ, গাঁদা গাছ, এই গাছটাই, মানি প্লান্ট সব টবে লাগায়, আমাদের মাটি দিয়ে হয়েছে। এখানে তুলসী গাছে, মনসা গাছে, এই আম গাছটাই, তারপরে বাদাম গাছে বেশি দেওয়া হয়েছিল কিন্তু কম হয়ে গেল। আরে ওই আম গাছগুলো একবার পুড়ে গেছিলো, মানে জমিতে পোড়া ওষুধ দিয়ে এসে ড্রামটা ধোয়ার জন্য এখানে চালিয়েছিলাম, যেগুলো সব পুড়ে গেছিলো গোড়া। এই যে সব দেখো পাতাগুলো নষ্ট সব নষ্ট হয়ে গেছিলো ড্রাম ধোয়ার সময়। হ্যাঁ চলো দেখি এগুলা, বাকি এগুলা এখানে ফেলে দেবো, দিয়ে এটা ধুয়ে জল দিতে যেতে হবে। চলো এগুলো সিটি দিয়ে জলটা লোড করিনি। আমার হাতের অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে বলে এরকম হয়ে গেল, নাহলে হাতে কিছু লাগতো না। এই জলটার কালার দেখো, পুরো সারগুলা জলের কালারটা একদম সাদা। এটা জলটা যদি কোনো গাছে দেওয়া যায়, গাছ লাগিয়ে, ওটাতেও কাজ হবে। বৃষ্টি পড়ছে গাছ, তাড়াতাড়ি সেটি যেই ঘরে ঢুকতে হবে। আবার দেখো জোরে বৃষ্টি আসছে, এটাতে গাছটার উপরে ঢালতে হবে। যে মানে যে পাতায় যেগুলো পড়েছে ওগুলো ধুতে হবে, ধোয়ার জন্যে। আরে ধুতে যাই আবার পাতার উপরেই পড়লো, বৃষ্টি পড়ে ধুয়ে যাবে। হ্যাঁ দেখো জোরে বৃষ্টি পড়তে লেগেছে, যে জোরে বৃষ্টি পড়ে ধুয়ে যাবে। চলো এখন থেকে বাড়ি দিকে পালিয়ে যাই। গাইস বাইরে ভীষণ মেঘ ডাকছে, আর ওই ঘরে আজকে নাকি দুপুরবেলা সাপটা বেরিয়েছিল, তাই ওই ঘরে যাওয়া আমার বন্ধ। আজকে ওই ঘরে যাওয়া যাবে না, এই ঘরে বসে বসে এডিট কমপ্লিট করতে হবে আমাকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি চলে এসেছি ঘরের ভিতরে, এবার এডিটটা কমপ্লিট করবো, করে ঘুমিয়ে যাবো। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ ভিডিওতে জন্য, এটা।